নমস্কার বন্ধুরা, ফিরে এলাম প্রত্যেক দিনের মতো পথের দিশা চ্যানেলে। তো পথের দিশা চ্যানেল আজকের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাবো। আর আজকের ভিডিও সম্পূর্ণ একটা নতুন টপিকের উপরে, একাকিত্ব। তো একাকিত্ব, লোনলিনেস, আর ওইটা নিয়ে আলোচনা করব। তো আর আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের এই বেল আইকনটি তে ক্লিক করবেন। একাকিত্ব হচ্ছে এমন একটা জিনিস, একাকিত্ব শুধু এমনি এমনি তৈরি হয় না। হাংরি, অ্যাংরি, লোনলিনেস, টায়ার্ড, মানে আপনি কোনো জিনিসের উপরে ক্ষুধার্ত। হাংরি মানে ক্ষুধার্ত, ক্ষুধার্ত মানে কোনো জিনিসের প্রতি একটা চাহিদা। একজন স্ত্রীর ধরুন একটা স্বামীর কাছে একটা অর্নামেন্ট, মানে ওটা গলার হার হতে পারে। আমি গলার হারের উপর দিয়ে বলছি, গলার হারের উপর দিয়ে ওটা একটা চাহিদা আছে। তো তার স্বামী একটা ডেট দিয়েছে যে ওই দিন আমি তোমাকে ওইটা দিব, ঠিক আছে। কোনো কারণবশত তার হাজব্যান্ড ওই দিন ওটা দিতে পারেনি, কিন্তু চাহিদা যখন, মানে প্রয়োজনটা যখন চাহিদায় পরিণত হয়ে যায়, চাহিদাটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেইটাও এখানে বুঝতে পারবেন যদি ভিডিওটা আমার শোনেন। তো ওই জায়গার থেকে, তো মোটামুটি যখন ওর স্বামী ওই ডেটে ওই জিনিসটা দিতে পারেনি, তখন কিন্তু ওই জায়গার থেকে মানে তার স্ত্রীকে এসে বললো যে আজ দিতে পারবো না, নেক্সট ডেটে দিব। তো স্ত্রী কিন্তু স্বামীর সামনে কোনো রিয়েক্ট না করে, যদি রিয়েক্ট করে দেয় কিন্তু একাকিত্বতা তৈরি হবে না, ঝগড়াঝাটি হয়ে যাবে ক্ষণিকের জন্য, কিন্তু ওটা শেষ হয়ে যাবে। কিন্তু স্ত্রী হয়তো স্বামীর সামনে রিয়েক্ট করলো না, মনের মধ্যে একটা চাপা রাগ তৈরি করে দিল, ওইখান থেকে ওটা একটা অবসেশনের মতো তৈরি হয়ে যায় মাথার মধ্যে, মানে মগ্নতা যেটা বলে। তো অবসেশন তৈরি হয়ে যাওয়ার পরে, তো ওই জিনিসটা যখন, তারপরে কিন্তু নিজের মধ্যে অ্যাংরি, যেটা বলছিলাম, মানে হাংরি, অ্যাংরি, লোনলিনেস, টায়ার্ড, মানে রাগ তৈরি হয় মনের মধ্যে, খুব রাগ তৈরি হয়। বাচ্চার সঙ্গে আগে যেভাবে হয়তো বসে কথা বলতো, বা স্বামীর সঙ্গে যেভাবে টাইম স্পেন্ড করতো, ওইসব করতে ইচ্ছা করছে না, বা বাড়ির কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। কেন? ওই একটাই জিনিস, ক্ষুধার্ত, ওই খিদা পেটে। তখন নিজের মধ্যে একটা একাকিত্ব তৈরি হয়, লোনলিনেস, যেটা মানে কারোর সঙ্গে যখন আপনি মিশতে পারবেন না, তখন নিজেকে আপনি একা করে নেবেন। একা যখন করে নেবেন, তখন কিন্তু একাকিত্ব একটা তৈরি হবে, স্ত্রী একাকিত্ব তৈরি হচ্ছে। ওই একাকিত্বর দিক থেকে কিন্তু ক্লান্ত জিনিসটা আসবে, মানে ওই যখন একাকিত্ব থাকবেন টায়ার্ড হয়ে পড়বেন, একা 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 ভাবতে 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 টায়ার্ড হয়ে পড়বেন। মানে ক্লান্ত জিনিসটা বলতে, যে আমি শুধু বলছি যে ক্লান্ত বলতে শুধু পরিশ্রম করে ক্লান্ত হয় সেরকম কিছু ব্যাপার নেই। মানুষ তো ক্লান্ত অনেক দিক থেকে হয়, মানসিক ক্লান্ত হয়ে যায় মানসিক দিক থেকে, ঠিক আছে, ওই জিনিসটা চলে আসবে। কিন্তু ওটাকে ঠিকঠাকভাবে চলার একটা উপায় আছে। হয় আপনি ওই সামনাসামনি ঝগড়া করে নিন স্বামীর সাথে, যে দিল না, এ করলো না, ক্ষণিকের জন্য রাগটা থাকবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যাবে। আর যদি আপনি ধরুন ওই জিনিসটা মনের মধ্যে চেপে রেখে দেন, কিন্তু আপনার মনে মনে একটা রাগ তৈরি হয়ে যাবে, তখন কিন্তু একাকিত্ব তৈরি হবে। এটা একটা উদাহরণ দিলাম, বাবা ছেলে, মা ছেলে, সংসারের প্রত্যেকটি ক্ষেত্রে আছে। প্রত্যেকটি উদাহরণ দিতে গেলে অনেক বড় উদাহরণ, অনেক উদাহরণ রয়েছে এরকম একাকিত্ব তৈরি হওয়ার মধ্যে, যেগুলো আমি জানি। তো আর আমি বারবারই বলেছি যে আমি চ্যানেলটা শুরু করেছি আমার নিজের লাইফের সঙ্গে মিলিয়ে, আমি নানা রকম লোকের সঙ্গে মেলামেশা করেছি, খারাপ লাইন ভালো লাইন সব কিছুতেই আমি কর্মরত রয়েছি। তো মোটামুটি আমি নিজে যতটা অভিজ্ঞতা এই বাস্তব থেকে তৈরি করতে পেরেছি, তার উপরেই আমি আপনাদের কাছে শেয়ার করছি জিনিসগুলো। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো তার আগে আরেকটা উদাহরণ দেওয়া মনে হয় আমার পক্ষে ঠিক আছে। আমি একটা কথা বলি, বাবা ছেলে, মা ছেলের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি, যে যখন আপনার ছেলে, একটা ধরুন আপনি গরিব বাড়ির লোক, আপনার ছেলেকে আপনি